পুজো শেষ করে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিম সিদ্ধ আর হচ্ছে মটর কড়াই, মানে যেটাকে ঘুগনির কড়াই বলে, সেই মটর কড়াই সিদ্ধ একটু বাটার দিয়ে নিয়েছি আর লেবু দিয়েছি, ঠিক আছে, বিট নুন দিয়েছি। সকালবেলাটা না পেঁয়াজ খেতে ইচ্ছা করে না, কাঁচা পেঁয়াজ, তো না হলে এতে কিন্তু তোমরা কাঁচা পেঁয়াজ, টমেটো, তারপরেতে শসা সবই দিতে পারো। টমেটো আছে, দিইনি, শসা নেই বাড়িতে। যাই হোক, একটা প্রশ্ন তোমাদের কাছে আমি করতে চাই, কারণ মানে আমি নিজে খুব প্রথমত কনফিউজড, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে তোমরা হচ্ছে আমার এক্সটেন্ড পরিবার। হ্যাঁ, আমি কি খাই না খাই, কোথায় যাই, কি অনলাইন শপিং করছি না করছি, এভরিথিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো সেই জন্য আমার মানে এই কি বলবো, আমি এই জিনিসটা নিয়ে কনফিউজড। তো সেই কারণের জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা আমাকে সঠিক সাজেশান দাও, মানে যেটা সঠিক সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাও, আমি তাহলে সেই রকমই করব। কালকে দুটো রিল দেখি, তার আগে আমি বলে দিই, আমি পুজো করতে বসে হনুমান চালিসা পড়ি রোজ, এভরিডে। এই নয় যে শুধু মঙ্গলবার পড়ি আর বাকি দিন পড়ি না, তা কিন্তু নয়। আমি রোজ হনুমান চালিসা পড়ি। ইভেন খেয়াল করেছো হয়তো, আমার রোজ কমলা কালার টিপ একটা এখানে থাকে, মানে নেটে সিঁদুরের টিপ এখানে থাকে। আজকে নেই, আজকে আমি এখানে চন্দনের টিপ পরেছি। সেটা কেন পড়েছি, কী বৃত্তান্ত, সব কিছুই আমি বলছি। তো প্রশ্নটা কালকে রিলসটা দেখার পরেতে, মানে রিলসে বলছে যে হনুমান চালিসা নাকি দিনের বেলা পড়া যায় না। আমি এই নিয়ে দুটো রিল দেখলাম। হনুমান চালিসা দিনের বেলা পড়া যায় না, পড়লে তার কোনো ফল পাওয়া যায় না, মানে আমি যে এই যে কন্টিনিউ পড়ছি তার কোনো ফল আমি পাবো না। সেকেন্ড হচ্ছে যে এই যে আমি টিকাটা এখানে লাগাই, সেই টিকাটা মেয়েদের নাকি এখানে লাগাতে নেই, এখানে লাগাতে হয়, আইদার এইখানটা লাগাতে হয়, ঠিক আছে। আর হনুমান চালিসা পড়বো হচ্ছে, নয় বলছে সন্ধেবেলা পড়তে, না হলে বলছে রাত্রে শোয়ার সময় পড়তে। আচ্ছা, আর হচ্ছে যে একবার হনুমান চালিসা পড়লে কোনো ফল পাওয়া যায় না নাকি, তো সে জায়গায় 3 বার, 7 বার, 9 বার, 11 বার, মানে বিজোড় সংখ্যায় আর কি পড়তে বলছে হনুমান চালিসা। চলো ঠিক আছে, এটা আমি মানলাম যে বিজোড় 3 বার পড়বো, কিন্তু আমি বুঝতে পারছি না দিনের বেলা কেন পড়বো না হনুমান চালিসা, রাত্রেবেলা মানে সন্ধেবেলা বা নাহলে শোবার সময় রাত্রেবেলা আমাকে হনুমান চালিসা পড়তে হবে। ইভেন হনুমান চালিসা পড়ার সময়তে নাকি আসন একটা পেতে তার উপর বসে পড়তে হয়, সেটা আমরা নর্মালি সবাই একটা আসন বিছিয়ে তারপরেই পুজো করতে বসি, আমরা খালি জায়গায় বসে পুজো করি না, সেটা ঠিক আছে। আর একটা কথা যেটা কালকে রিলেতে শুনলাম, সেটা একটা রিলেতেই শুনলাম, যে তুলসী পাতা মুখে নিয়ে ওটা হনুমান চালিসাটা পড়তে হয়, হনুমান চালিসা পড়া কমপ্লিট হয়ে গেলে তারপরেতে তুলসী পাতাটা জল দিয়ে গিলে ফেলতে হয়। তো সত্যি কথা বলতে আমি এটা জানতাম না, কালকে শুনে আমি আমি খুব অবাক হয়ে গেছি। অবাক ইন দ্য মিনস, আমি বললাম তাহলে এত দিন যে আমি হনুমান চালিসা পড়ছি তাহলে এমনি বৃথা, মানে কোনো নেই। তো তোমরা যারা যারা জানো পদ্ধতিটা, আমাকে একটু প্লিজ বলো, একটু গাইড করো। তো তোমরা যেটা বলবে আমি সেটাই করব। তোমরা যদি বলো যে হ্যাঁ পিউদি সন্ধেবেলায় পড়ার নিয়ম বা রাত্রেবেলায় পড়ার নিয়ম, দেন আমি সেটাই করব, সকালবেলা আর পড়বো না তাহলে হনুমান চালিসা। আর টিকা এখানে নয়, এখানেই দিতে হয় বা এখানে দিতে হয়, তাহলে আমি তাই করব। আজকে ইভেন আমি এখানে দিতে গিয়ে তখন হুট করে আমার কথাটা মনে পড়ে গেল, তো দেখো আমি এখানে দিয়েছি
আর কপালে চন্দনের ফোঁটা দিয়েছি। নর্মালি আমি কি করি, এই টিকাটা এখানে দিই আর চন্দনের টিকাটা এখানে দিই। তো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাও কোনটা সঠিক কোনটা ভুল, আমি তাহলে সেরকমভাবেই পথ চলা শুরু করব। আর আমার ইউটিউবের ডেলি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও।